ইন ফ্যাক্টরের টার্ম হচ্ছে ভ্যালেন্সি ফ্যাক্টর। ওকে, সো ভ্যালেন্সি ফ্যাক্টরটা বেসিক্যালি কোথায় ইউজ হয়? মেইনলি ভলিওমেট্রিক ক্যালকুলেশন। তো as per the valency factor is concerned, so valency factor is used to determine the equivalent weight as well. So equivalent weight is equals to the molecular weight by the in factor or this valency factor. সো এই ভ্যালেন্সি ফ্যাক্টরটাকে তুমি যদি ক্লাসিফাই করো ডিফারেন্ট ওয়েতে, তুমি এটা মেজার করতে পারো ফর টাইপ অফ কম্পাউন্ডস। ঠিক আছে, তো কিরকম? তো if we concern about the acid, the in factor is আমরা জানি that is the basicity না। যেমন ধরো যদি আমি তোমাকে বলি সালফিউরিক অ্যাসিড, তার in factor কি হয়? 2, কারণ অ্যাসিডিফাইড হাইড্রোজেন বা আয়োনাইজেবল হাইড্রোজেন দুখানা থাকে। তো বলতে হবে ফসফরিক অ্যাসিডের কত in factor হবে? Is the in factor of phosphoric acid? Any idea? If the sulfuric acid having the in factor of 2, তাহলে ফসফরিক অ্যাসিডের in factor কত হবে? So, 3, because it has ionizable hydrogen of 3H plus. আচ্ছা, for H3PO3 কত হবে? বা H3PO2 কত হবে? বা H3BO3 কত? ঠিক আছে, so there is the exceptional or confusion part. So in the H3PO3, if you draw the structure, just a minute. If you draw the structure of H3PO3, then you can find that there will be just only 2 ionizable hydrogen. So তোমার দেখে মনে হতে পারে এর in factor 3, but এর in factor কিন্তু 2. Similarly H3PO2 স্ট্রাকচারটা যদি তুমি দেখো, এর ionizable hydrogen কিন্তু just 1, আর এর in factor কিন্তু 1. Similarly for the boric acid, it gives 1 H3O plus, that is why for boric acid in factor is 1. আমরা এটা বুঝতে পারলাম যে প্রথম দুটো কেস বাদ দিলে পরের তিনটে কেসই এক্সেপশনাল কেস, যেখানে আমি উইথ দ্য ফর্মুলা উই ক্যান নট অ্যাচিভ দ্য এক্স্যাক্ট স্ট্রাকচার। ওকে, তো নেক্সট ফর দ্য কেস অফ বেস কি হয়? যদি আমরা বেসের ক্ষেত্রে বলি, তো বেসের ক্ষেত্রে ইন ফ্যাক্টর হচ্ছে তার অ্যাসিডিটি, মানে নাম্বার অফ আয়োনাইজেবল ওইচ মাইনাস। তো যদি সোডিয়াম হাইড্রোক্সাইড হয়, তার ইন ফ্যাক্টর হবে কত? 1। যদি বেরাইটা হয় বা বেরাইড সলিউশন হয়, তার ইন ফ্যাক্টর হবে কত? 2। এটা কোনো সমস্যা নেই বা কনফিউশন হবে। আচ্ছা, সল্টের ইন ফ্যাক্টর কিরকম ডিসাইড হয়? সল্টের, ফর সল্ট, so for the salt, the in factor is decided by the number of cations into its charge or number of anions into its charge. Suppose if I consider sodium sulfate, এটাকে প্রথমে আয়োনাইজ করবে 2Na plus plus SO4 2 minus, then its in factor become 2 into 1, that is 1. And similarly you can consider the sulfate as well, and you will get the same in factor of 2. তো একবার জয়েন্টে এসেছিল এরকম একটা কোয়েশ্চেন যে তুই ধরো ইফ ইউ কনসিডার দ্য অ্যালাম, পটাশ অ্যালাম, লাইক K2SO4 Al2SO4 whole thrice, just a minute, Al2SO4 whole thrice dot 24H2O, then in factor কি হবে? So for this case you can dissociate the ion না। তো K2SO4 কে তুমি যদি আয়নাইজ করো, you will get 2K plus and SO4 2 minus. If you ionize aluminum sulfate, you will get 2Al3 plus plus 3SO4 2 minus.
So the N factor will be, for potassium sulfate it is 2 into 1, and for aluminum sulfate it will be 2 into 3. So total N factor will be 8. So ডাবল সল্টের ক্ষেত্রে প্রত্যেকটা সল্টের এন ফ্যাক্টরকে সামেশন করলে ইউ উইল গেট দ্য টোটাল এন ফ্যাক্টর। আর ইন্ডিভিজুয়াল এন ফ্যাক্টর তো বুঝতেই পেরে গেছো আশা করি, 3 into 2 করছি তাহলেই আমার 6 বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার এত অবধি? তো হোয়াট ইজ মিন বাই এন ফ্যাক্টর ফর দ্য অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট? কারো কোনো জায়গায় ডাউট হলে বলতো, বলো বলো। বা ওটা কমপ্লেক্স সল্ট না, এটা ডাবল সল্ট, ঠিক আছে? তো হ্যাঁ, তো ডাবল সল্টের ক্ষেত্রে যখন তুমি দুটো সল্ট পাচ্ছ, দুটো সল্টের স্যাচুরেট সলিউশন করে তো ডাবল সল্ট তৈরি হয়। তো এখানে তুমি পটাশিয়াম সালফেটকে প্রথমে আয়নাইজ করলে 2K প্লাস SO4 2 মাইনাস, তো সেই খাত থেকে একটা এন ফ্যাক্টর পেলে 2। অ্যালুমিনিয়াম সালফেটকে আয়নাইজ করলে 2Al3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস, তাহলে এখান থেকে তুমি এন ফ্যাক্টর পেলে 2 into 3 6। টোটাল এন ফ্যাক্টর কত হলো? 8 হলো তো। তো সো দ্যাট ইজ দ্য ওয়ে। ঠিক আছে? তো আমরা এইটা জাস্ট একটা ইন্ট্রোডাকশনে বললাম যে এন ফ্যাক্টরটা কি। তো এবার আমরা আসল জায়গাটা চলে যাচ্ছি, যেটা আমরা রিডক্সের ক্ষেত্রে করবো বা বলবো বলে ঠিক করছি। তো ফর রিডক্সের ক্ষেত্রে একই রকমভাবে এন ফ্যাক্টরটা ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে ইউজ হয়, যে মলিকুলার ওয়েট বাই এন ফ্যাক্টর। তাহলে ফর রিডক্স এন ফ্যাক্টর ইজ ডিসাইডেড বাই দ্য চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার, অর এটা বলা হয় নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার। কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে রিডক্স রিয়াকশনে, তো তার রেসপেক্টে আমি এন ফ্যাক্টরটা বের করতে পারবো। ঠিক আছে? তো কিরকম, এটা কমন এক্সাম্পল দিচ্ছি। ধরো কপার সালফেট তার সাথে আয়রনের রিয়াকশন হচ্ছে, তো ইউ উইল গেট কপার প্লাস FeSO4। তো এখানে কপার 2 প্লাস ছিল কপার সালফেটে, আর এখানে অ্যাটমিক কপার হয়েছে, তাহলে +2 থেকে 0 হয়েছে, মানে এটা আমি বলতে পারি রিডাকশন হয়েছে। আর Fe থেকে ফেরাস সালফেট হয়েছে, তার মানে এটা বলতে পারি অক্সিডেশন হচ্ছে। তাহলে in the each of the case, in the first case you will get an addition of 2 electron, and in the oxidation case you will get an release of 2 electron, তাই না? সো এখান থেকে বলতে পারি যে এই রিয়াকশনটার টোটাল এন ফ্যাক্টরটা হচ্ছে 2, কারণ দুটো ইলেকট্রনেরই ব্যালেন্স হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে যে কোনো একটা রেসপেক্টে করা হবে। মানে ধরো সাপোজ ধরো দুটো ইন্ডিভিজুয়াল রিয়াকশন যদি আমি ধরতাম, তারপর ধরো কপার 2 প্লাস থেকে কপার হচ্ছে, তা দুটো ইলেকট্রন অ্যাডিশন হয়েছে। আর Fe থেকে Fe2 প্লাস হচ্ছে, তার মানে দুটো ইলেকট্রন রিলিজ হয়েছে। এবার এই দুটো রিয়াকশনকে যোগ করতে হবে। তো যোগ করলে কি হয়, ইলেকট্রন দুটো কেটে যায়। দেখো এটাকে বলে ইলেকট্রন ব্যালেন্স প্রসিডিউর। তো তুমি যে রিয়াকশনটা তুমি দিয়েছো তাতে তুমি এই দুটো ইলেকট্রনের ব্যালেন্সিং এর ফলে তুমি এই ইকুয়েশনটা পেলে। তাহলে নেট এন ফ্যাক্টর অফ দ্য রিয়াকশন উইল বি দ্যাট এন ফ্যাক্টর 2। ঠিক আছে? মানে এখানে কোনো রকম এরকম ভাবলে হবে না যে দুটো এন ফ্যাক্টর যোগ করতে হবে। ক্লিয়ার? তো সৃজিতা ক্লিয়ার বাবু? চল এবার যদি আমরা এবার যদি একদম ডিরেক্টলি অক্সিডেশন স্টেট জিনিসটা কি ডিফাইন করি। আচ্ছা, এনি আইডিয়া অ্যাবাউট হোয়াট ইজ অক্সিডেশন স্টেট? একদম সহজভাবে ভাবো, অক্সিডেশন স্টেট কাকে বলে? আচ্ছা, মানে তুমি তার মানে সেই কম্পাউন্ডের কথাই বলছো। আচ্ছা, আমি এটা সহজ করে বলি। হ্যাঁ, বলছে ধরো ইফ all the polar covalent all the polar covalent compound all the polar covalent compound, সহজভাবে ভাববে, পুরো লাইনগুলো ওয়ার্ডগুলোর মানে বুঝবে, আমি কিন্তু নিজের ল্যাঙ্গুয়েজে বলছি। আর অ্যাজিউম টু বি আর অ্যাজিউম টু বি 100% আয়নিক। যদি আমি ধরে নিই এটা 100% আয়নিক আছে, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, then the charge appears on it. Then the charge appeared on the respective
element or respective atom is called oxidation state, or rather you can say oxidation number as well. মানে সাপোজ ধরো আমি তোমাকে HCl এর কথা বলি, আগের দিন আমি তোমাদের যেটা বলছিলাম, এইচ আর সিএল এর মধ্যে এইচ এর মাথায় একটা পজিটিভ চার্জ তৈরি হবে আর ক্লোরিনের মাথায় নেগেটিভ চার্জ তৈরি হবে। তাহলে যেহেতু তাদের মাঝখানে একটাই বন্ড আছে, তাহলে নিশ্চয়ই অক্সিডেশন নাম্বার +1, এর অক্সিডেশন নাম্বার -1। ঠিক আছে। সিমিলারলি ফর ধরো তুমি যদি ধরো ওয়াটারের কথা ভাবো, তাহলে এখানে অক্সিজেন আর হাইড্রোজেন আছে, তাহলে অক্সিজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ তার মাথায় -1 হবে, আর এই দুটোর মাথায় +1 হবে, কারণ একটা করে বন্ড করেছে, আর অক্সিজেন যেহেতু দুটো বন্ড করেছে তাই -2। সো দিস ইজ দ্য সিম্পল অক্সিডেশন নাম্বারের কনসেপ্ট। মানে তুমি কম্পাউন্ডটাকে পোলার ভাবো এবং এখান থেকে 100% আয়নিক ভাবো, তাহলে কি চার্জ অ্যাপিয়ার হতো ওর মাথায়, তাহলে সেটা তার অক্সিডেশন নাম্বার হবে। ক্লিয়ার? তো এইরকম ভাবে ভাবতে গেলে আমাকে যেটা বেসিক একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা ইলেকট্রোনেগেটিভিটি স্কেল। এবার সেই ইলেকট্রোনেগেটিভিটি স্কেলটাকে আমাকে মুখস্থ রাখতে হবে, বলছে না কোনো মুখস্থ রাখার দরকার নেই, এই বেসিক 5-6টাকে মাথায় রাখবে, তাহলে মোটামুটি 11-12-এর বেসিক জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। কি কি? সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন আছে, তার কাছাকাছি হয় ক্লোরিন, তার বেশ কিছুটা পরে হয় হচ্ছে কার্বন, তার বেশ কিছুটা পরে হয় হচ্ছে হাইড্রোজেন, তারপরে মেটালগুলো আসে। ঠিক আছে, সোডিয়াম, ক্যালসিয়াম এরকম আসে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা হাইড্রোজেন অব্দি মাথায় রাখলেই মোটামুটি অনেকটা উদ্ধার হয়ে যায়। ঠিক আছে, আর এছাড়া পিরিয়ডিক ট্রেন তো আমাদের মাথায় চলেই এসছে। ঠিক আছে, এবার আমাদের বেসিক রেডক্সের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে গেলে আমাদের কিছু কিছু এলিমেন্ট বা কিছু কিছু গ্রুপের অক্সিডেশন নাম্বারটাকে মাথায় পুরো একদম রেখে দিতে হবে, সেটা হলে আমাদের খুব হেল্পফুল হয়। তো আমি বেসিক 5-6টা পয়েন্ট বলে দিচ্ছি যেগুলো আমাদের মাথায় লাগবে। যেমন 1 নম্বর হচ্ছে রেডক্স রুলস, মানে রেডক্স নাম্বার লিখো না, চলেছে রুলস টু ফাইন্ড আউট অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার, ফার্স্ট রুল কি? ফার্স্ট রুল হচ্ছে এনি স্পিসিস at its free atomic state, free atomic or rather বলতে পারো molecular or আচ্ছা এটা স্পেসিফিক্যালি বলে দিই হোমো অ্যাটমিক মলিকিউল অ্যান্ড মেটালিক স্টেটে যখন থাকবে তখন তার অক্সিডেশন নাম্বার 0 ধরা হবে। কিরকম? ধরো O2, Cu, P4, সোডিয়াম, হিলিয়াম, তো এদের সবারই অক্সিজেন নাম্বার কত? 0। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টে যাচ্ছি। অক্সিডেশন নাম্বার অফ গ্রুপ 1, আগে দিয়ে আমরা পিরিয়ডিক একটু করেছিলাম যে গ্রুপ 1 এলিমেন্ট যেগুলো হয় যাদেরকে আমরা অ্যালকালি মেটাল বলি, তাদের অক্সিজেন নাম্বার কি হবে? অ্যাজ দেয়ার কনফিগারেশন ইজ NS1, তাহলে জেনারেলি তারা যখন কম্পাউন্ড ফর্মে থাকে তখন তারা +1 দেখাবে। সিমিলারলি অক্সিডেশন নাম্বার অফ গ্রুপ 2 কত হবে? যেটা অ্যালকালাইন আর্থ মেটাল, তো +2 হবে, কোনো অসুবিধাই নেই। এগুলো বেশি ইলেকট্রো পজিটিভ হয়, তাই এটা কখনো মাইনাস হবে না। এবার যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন। এই হাইড্রোজেনের কিন্তু ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার দেখা যায়। যেমন হাইড্রোজেন যখন মেটালিক হাইড্রাইড ফর্মে থাকে তখন ওর অক্সিজেন নাম্বার -1। যখন ও হ্যালাইড ফর্মে থাকে, মানে ওর থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে ও অ্যাটাচ থাকে, তখন ও কিন্তু প্লাস ফর্মে থাকে। তার মানে -1ও হয়, +1ও হাইড্রোজেন হয়। ঠিক আছে, ইন জেনারেল হাইড্রোজেন +1 হয়, এটা কমন। ঠিক আছে, এবার হচ্ছে যেটা এক্সেপশনাল কাজে বেশি ইউজ হয় সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন। এটা একটু মাথায় রাখবে, অক্সিজেন। তো অক্সিজেনের ক্ষেত্রে কি হয়? অক্সিজেনে অনেকগুলো অক্সিজেন নাম্বার কি কি হয়? -2, -1, -12 হয়, +1 হয়, +2। তো -2 কখন হয়? যখন নর্মাল যে কোনো অক্সাইড হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে জেনারেল বা কমন। -1টাই বেশি ইউজ হয় এক্সেপশনের ক্ষেত্রে, এটা হচ্ছে পার অক্সাইড। যেমন ধরো হাইড্রোজেন পার অক্সাইড, এটা একটা -1। -12 এটাকে বলা হয় সুপার অক্সাইড,
একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেমন ধরো KO2, এখানে অক্সিজেন নাম্বার মাইনাস, ঠিক আছে। +1 হচ্ছে যখন অক্সিজেন তার থেকে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে থাকবে, লাইক O2F2, এখানে অক্সিজেন +1, আর যখন OF2 তৈরি করবে তখন হচ্ছে +2। ক্লিয়ার এত অবধি? আর কোনো জায়গায় ডাউট হলে বলো। ঠিক আছে, আশা করি ডাউট নেই। তাহলে এবার চলে আসছি আমরা হ্যালোজেন ফর হ্যালাইটস। সো ফর হ্যালোজেন আমাদের মাথায় রাখতে হবে অনলি ফ্লোরিন হ্যাজ -1, ফ্লোরিনের শুধু -1 হয়, বাকি রেস্ট হ্যালাইট মানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের -1 to +7 অব্দি হতে পারে। তাহলে +7টা আমি পেলাম কি করে? তো এটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এরকম যে হাউ টু ফাইন্ড আউট মিনিমাম অক্সিডেশন নাম্বার অফ এনি গ্রুপ and as well as maximum oxidation number of any group। তো মিনিমাম অক্সিজেন নাম্বার কি হবে? তার ফর্মুলাটা হচ্ছে -8, হ্যাঁ হ্যাঁ -1 হবে। সেটা কি করে বেরোচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে -8 ইন্টু ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে কি হয় ফর্মুলাটা? দেখো 8 মাইনাস হ্যালোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত থাকে? 7খানা থাকে, দেখো -1 বেরোচ্ছে। সিমিলারলি ম্যাক্সিমাম অক্সিজেন সেটা কি করে পাবো? জাস্ট প্লাস ভ্যালেন্স ইলেকট্রন, মানে জাস্ট +7। তুমি অন্য জায়গায় অ্যাপ্লাই করো, একটা যে কোনো জায়গায়, ধরো তুমি গ্রুপ 15 অ্যাপ্লাই করছো, গ্রুপ 15-এ কি হবে? মিনিমাম অক্সিজেন নাম্বার কি হবে? -8 -5, দ্যাট ইজ -3। ম্যাক্সিমাম কি হবে? জাস্ট +5, ঠিক আছে, প্লাস বলতে হবে। ওকে, বোঝা গেল? চলো, তাহলে অব্দি ক্লিয়ার সবার? কারো কোনো জায়গায় ডাউট থাকলে বলতে পারো। ধীরাজ? ঠিক আছে, দিতিকেশ আছে না, অনন্যা আছে, দিতিকেশ, অনন্যা, ক্লিয়ার বাবু? চল, এবার যেটা আসছি, আমরা যেহেতু মানে গ্রুপ 15টা করছিলাম, তার এগেনস্টে আমি কতগুলো এক্সাম্পল দেখাই। যেমন ধরো নাইট্রোজেন, এর দেখো ভ্যারিয়েবল অক্সিজেন স্টেট থাকে কিরকম আমি দেখিয়ে দিচ্ছি। ধরো NH3, N2H4, NH2OH, N2, N2O, ঠিক আছে। এগুলো সব কটা লেভেল 1-এর কেস, সহজ। কি করে বের করবো? দেখো একটা তো আমি বন্ড দেখে বের করে দিতে পারি। এবার তুমি বলবে স্যার আমি যদি স্ট্রাকচার না জানি তখন কি করবো? তখন আমাকে ওই ছোটবেলাকার ওই ইকুয়েশন প্রসেস, মানে আননোন সাবস্টেন্সকে এক্স ধরে বের করতে হবে। তো আমি যেগুলোর মাথায় একটা করে স্টার্ট দিচ্ছি তাদেরটা ধরো বের করতে এখানে দিয়েছে, ঠিক আছে। তো NH3, তাহলে আমি এটাকে এক্স ধরলাম। হাইড্রোজেন জেনারেলি +1 হয়, তাহলে x ইকুয়ালস টু -3 হয়ে গেল, x -3। N2H4, তাহলে 2x + 4 ইন্টু +1 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু -2, কোনো অসুবিধা নেই। NH2OH, x +1 ইন্টু 2 বা 3ও করতে পারো, আর অক্সিজেনের জন্য -2 ইকুয়ালস টু x ইকুয়ালস টু -2। নাইট্রোজেন তো 0ই হয়। N2O-তে 2x -2 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু +1, ঠিক আছে। এবার আমরা NO-তে চলে আসি, নাইট্রিক অক্সাইড, তাহলে এখানে x আছে, -2 আছে, 0, তাহলে x ইকুয়ালস টু +2। যদি আমরা N2O3-তে যাই, তাহলে এখানে 2x + 3 ইন্টু -2 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু +3। সিমিলারলি যদি NO3 মাইনাস দেয়, তাহলে x + 3 ইন্টু -2 ইকুয়ালস টু -1। যেহেতু চার্জ আছে তাহলে তোমাকে ইকুয়ালস টু সেই চার্জটা লিখতে হবে, তাহলে x ইকুয়ালস টু +5। দেখতে পাচ্ছ? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কি হলো, আমাকে এই অক্সিজেন নাম্বারগুলো ক্যালকুলেট করতে হলো। আরেকটাও দেখানো যায়, NO2 দেখানো যায়, x + 2 ইন্টু -2, তাহলে x ইকুয়ালস টু +4। দেখতে পাচ্ছ? ভ্যারিয়েবল অক্সিজেন স্টেট দেখা যায়, কম্পাউন্ড টু কম্পাউন্ড অক্সিজেন নাম্বার ভ্যারি করে। ক্লিয়ার? সিমিলারলি ফর লেভেল 2 কেস, লেভেল 2-তে কি হয়, যেমন ধরো আমরা কতগুলো দেখাচ্ছি, ধরো KMNO, K2Cr2O7, XeOF2,
OSO4, OS হয়, OSO4 না, OSF4, CrO2Cl2, K4FeCN6, CrO5H2SO5, এতগুলো আছে। তো এখানে আমরা এদের যাদের যাদের মাথায় আমি স্টার দিচ্ছি তাদেরটা বের করতে দিয়েছি। ধরো এখানে ম্যাঙ্গানিজ, এখানে ক্রোমিয়াম, এখানে জেনন, এখানে অসমিয়াম, এখানে ক্রোমিয়াম, এখানে আয়রন, এখানে ক্রোমিয়াম, এখানে সালফার। আচ্ছা আমি প্রথম তিনটে করে দিচ্ছি, পরেরগুলো তোমরা একটু ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা কেএমএনও, কেএমএনও কি হবে? +1, ম্যাঙ্গানিজের জন্য এক্স, অক্সিজেনের কত? -2, এক্স কত বেরোচ্ছে? +7। আচ্ছা এখন তো এগুলো ক্যালকুলেট করছি, তারপরে দেখবে করতে করতে নিজে এত ইজি হয়ে যাবে, তুমি মুখোমুখি করতে পারো। এবার দেখো পটাশিয়াম ডাইক্রোমেট কত হবে? +1 × 2, দুটো ক্রোমিয়ামের জন্য 2x, অক্সিজেনের জন্য 7 × -2, তাহলে x ইকুয়ালস দেখো +6 বেরোচ্ছে। হ্যাঁ +12, তারপরে 2 দিয়ে ডিভাইড হয়ে +6, তাহলে x +-2 অক্সিজেনের জন্য আর ফ্লোরিনের জন্য -1 × 2, তাহলে এখানে x ইকুয়ালস টু +4 বেরোচ্ছে। বাকি পাঁচটা তোমরা ট্রাই করো তো। OS, অসমিয়াম, অনামিকা ট্রাই করো। ইয়েস, তুমি যা যা ছোটবেলা থেকে আয়নকে আয়নাইজ করে যেগুলো পেয়েছো, র্যাডিক্যালের ক্ষেত্রে তার চার্জই তার অক্সিজেন। বের করো শুধু আয়রনের, বাকিগুলোর হেল্প নিয়ে তুমি আয়রনেরটা বের করো। -1, এবার ছোটবেলা পড়েছো না K+CN-, পড়েছো তো? CN- কি র্যাডিক্যাল, একটা সায়ানাইড র্যাডিক্যাল, তার চার্জ কত? -1, তাহলে CN এর অক্সিজেন নাম্বার হচ্ছে -1, ঠিক আছে? হ্যাঁ হবে তো মাল্টিপ্লিকেশন, না 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 মানে পটাশিয়াম 4খানা আছে, তার সাথে কোনো মাল্টি অ্যাডই করতে হবে। হ্যাঁ বাবু 2ই আসবে, ইয়েস 2। ঠিক আছে, এই দুটো বলো, CrO5H2SO5। হ্যাঁ এইটাই হচ্ছে একটু ভুল হয়ে গেছে। দেখো এই দুটো কখনো এরকম হবে না, ঠিক আছে? তোমার বলছেন না কেমিস্ট্রিতে যেখানেই তোমাকে জেনারেলাইজ বলা হচ্ছে তারপরে একটা এক্সেপশন বলে দিচ্ছে, তো এখানে এক্সেপশন আছে, ঠিক আছে? কি এক্সেপশন বলছে? দেখো কোনো এলিমেন্টের অক্সিজেন নাম্বার +8 এর বেশি হবে না, ঠিক আছে? সে রুথোনিয়াম, অসমিয়াম এদের দুজনেরই +8 হয়, এর বেশি +9 +10 আসছে মানে তুমি ভুল করছো, এটা একটা মাথায় ঢুকিয়ে দাও, ঠিক আছে? এবার দেখো এখানে ক্রোমিয়ামটা তুমি ভুল করছো, এটা আমরা বুঝতে পারবো কি করে? যেহেতু +8 ক্রস করে আসছে, কারণ ক্রোমিয়ামে তুমি আলাদা করে কোনো অক্সিজেন নাম্বার শিখিনি, বা তুমি যদি একটু বুদ্ধি করেও করো তাহলেও কিন্তু ক্রোমিয়ামে তুমি জেনে যেতে পারো। কি করে জানতে? ক্রোমিয়ামের যদি ইলেকট্রনিক কনফিগারেশন তুমি করেছিলে কত? আর্গন 4s1 3d5 আগের দিন করাচ্ছিল, টোটাল ইলেকট্রন কটা আছে? 6টা।
ভ্যালেন্সিয়াল, তাহলে ওর অক্সিজেন নাম্বার 6 এর বেশি তো হবে না, এটুকু তো শিওর। তাহলে এই ক্রোমিয়াম পেন্টাঅক্সাইডের এরকম একটা অদ্ভুত স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারটা না জানলে তুমি কখনোই এটাকে এস্টাবলিশ করতে পারবে না এই অক্সিজেন নাম্বার +6। বুঝে কেন? বুঝে একটা বাটারফ্লাই লাইক স্ট্রাকচার আছে, যেখানে হ্যাঁ যেখানে একটা নর্মাল অক্সাইড আছে, বাকি চারটে কিন্তু পার অক্সাইড বন্ডে অ্যাটাচড আছে। তাহলে 4 ইন্টু -1 আর একটা অক্সাইডের জন্য -2, তাই দেখো x = +6ই আছে। সিমিলারলি এই ক্যারোজ অ্যাসিড, এবার ক্যারোজ অ্যাসিড তোমরা বের করেছিল কত +8। এবার দেখো সালফার গ্রুপ 16 পড়ে তো, তাহলে গ্রুপ 16 ম্যাক্সিমাম অক্সিজেন স্টেট কত? 6 হতে পারে, কারণ 6টা ইলেকট্রন থাকে NH2 NP4। তাহলে কি করে 8 তো হবে না বাবু? তাহলে ভুল করছি কিছু একটা। তাহলে ভুল কি করছি আমরা? এখানেও সেই বলেছিলাম যেটা অক্সিজেনের এক্সেপশনাল কেস, এখানেও আমরা ওর অক্সিডেশন নাম্বারটা এই পারঅক্সাইডটা কনসিডার করি। তাহলে ওর স্ট্রাকচারটা কিরকম? এরকম টাইপের স্ট্রাকচার। এই যে দেখতে পাচ্ছ এখানে পারঅক্সাইড বন্ড আছে। তাহলে নর্মাল অক্সিজেন হবে 3খানা, তাহলে হচ্ছে কি এক্স এর সালফারের জন্য এক্স, 3টে নর্মাল অক্সিজেনের জন্য -2, দুটো পারঅক্সাইডের জন্য -1 আর দুটো হাইড্রোজেনের জন্য +1। তাহলে দেখো x = +6 হচ্ছে। তো সালফার যেহেতু গ্রুপ 16, ও +6 এর বেশি যাবেই না। ঠিক আছে? বলছে আমরা জানবোই করে এক্সেপশন কোনটা আছে, এক্সেপশন কোনটা নেই। তো জেনারেলি একটু মাথাটা খাটাতে হবে যে এটা এরকম হতে পারে কি পারে না। আর সেকেন্ড হচ্ছে এক্সেপশন খুব বেশি নেই, গোটা কয়েকটা আছে, তো সেগুলো আমরা পড়িয়ে দিলেই হয়ে গেল। ঠিক আছে? ওকে বাবু, চল চল এবার যেটা আসছে সেটা হচ্ছে আমরা মানে অক্সিজেন নাম্বার উইথ রেসপেক্ট টু বন্ড আমরা কি করে অর্গানিক কম্পাউন্ডে বের করব, খুব সহজে বের করা যায়। ঠিক আছে? অক্সিডেশন নাম্বার যেহেতু তোমাদের অর্গানিক কিছুটা আছে, এটা হেল্প করবে। অক্সিজেন নাম্বার অফ কার্বন উইথ রেসপেক্ট টু বন্ড ইন অর্গানিক কম্পাউন্ড। তো ধরো তোমাকে আমি বললাম, তোমাকে আগের দিনও বলেছিলাম, যেমন ধরো CH4, তো স্যার CH4 এর কার্বনের অক্সিজেন নাম্বার কত হবে? সবচেয়ে সহজ স্যার, হাইড্রোজেন গুলো তো +1 আর কার্বন তো বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এটা মাইনাস হবে, আর চারটে বন্ড পড়েছে মানে -4। শিখে গেলাম তো। তাই স্যার যদি CH3Cl দেয় তাহলে কি হবে? দেখো শেখার চেষ্টা করো। তাহলে এখানে একটা ক্লোরিন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোজেন গুলো বেশি ইলেকট্রোপজিটিভ কার্বনের থেকে। তো এই হাইড্রোজেনের জন্য +1, এই হাইড্রোজেনের জন্য +1, এই হাইড্রোজেনের জন্য +1। আর এই ক্লোরিনের জন্য কত? যেহেতু কার্বনের থেকে ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই -1। তাহলে কার্বনের এখানে নেট চার্জ কত হবে? দেখো -2 হবে। আমি এটা এক্স ধরে ক্যালকুলেট করতে পারতাম, আমি তোমাদের শেখাতে চাইছি। বুঝতে পারলে কেন? দেখো এই কার্বনটা -1 হলে তাহলে নেট এই কার্বনটা কত চার্জ হওয়া উচিত ছিল? +1। আর এই তিনটে হাইড্রোজেনের জন্য -2, তাহলে নেট কত হবে? -2 তো হবে। ঠিক আছে? আচ্ছা, এবার ধরো তোমাকে আমি যদি বলি, এরকম কোশ্চেন দেয় অনেক সময়, জয়েন্ট বা নিটেও এসছে, এবার প্রপেন আছে, এই প্রপেনে এই তিনটে কার্বনের অক্সিজেন নাম্বার কত? তুমি সিম্পল, তোমার কাজ কি, তুমি এটাকে ভেঙে নাও। তাহলে এই কার্বনটা দেখো এখানে তিনটে হাইড্রোজেনের সাথে বন্ড করেছে, তাহলে এই কার্বনটার কত হবে অক্সিজেন নাম্বার? -3 হবে। কেন মাইনাস? বলো বলো বলো, কি বলছো বলো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো বুঝতে পারলে তাহলে? আচ্ছা, এটা -3 কেন হলো? কারণ আমরা এই কার্বনটাকে কিন্তু কনসিডার করবো না, কারণ কার্বন কার্বনের মধ্যে কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই। ঠিক আছে? তাই ওখানে বন্ডটা আমরা তিনটেরই ধরবো, যদিও চারটে বন্ডে আছে। কি সিজিটা বোঝা যাচ্ছে বাবু ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে। তাহলে বাবু এইটা বলো কি হবে? CH3CHO আছে, CH3CHO অ্যাসিটালডিহাইড। তো এখানে কার্বনের অক্সিজেন নাম্বার কত? এই কার্বনের অক্সিজেন নাম্বার -3 আর
ও -2 তো হবে না, না? একটু ভেবে বলো। দেখো, না, দেখো, এটা কার্বন আর অক্সিজেন আছে, অক্সিজেনের -2 হলে টেকনিক্যালি কার্বনের +2 হওয়া উচিত ছিল। আর এখানে হাইড্রোজেন আছে +1, তাহলে এর কত হবে? -1 হবে। তার নেট কার্বনের চার্জ হবে +1। বুঝতে পারলাম? তাহলে এখানেও এই কার্বনটা অক্সিজেন নাম্বার দেখো, এর OH এর যদি যেহেতু -1, তাহলে এটা +1 হবে। কারণ এই কার্বনগুলো তো সবারই -3 করেই হবে। দেখো বুঝলে কিনা? কারণ এখানে বাকিগুলো তো কার্বনের সাথে বন্ডেড, কোনো এফেক্ট করবে না এই কার্বনকে। কি অনন্যা, বোঝা যাচ্ছে বাবু? আচ্ছা, তাহলে আমাকে একটু বলো বুদ্ধি করে তো অনন্যা, এই অ্যাসিটিক অ্যাসিডে আমি যদি এই কার্বনটার অক্সিজেন নাম্বার কত হবে আর এই কার্বনটা অক্সিজেন নাম্বার কত হবে? ঠান্ডা মাথায় বলো, তারা কোনো ব্যাপার না। বলো। -3 হবে এইটার, ঠিক আছে। এইটার +3 বলছো তো? ইয়েস। তাহলে এটার জন্য -2, এটার জন্য -1, তাহলে এটা নিশ্চয়ই +3 হবে। ঠিক আছে? এখন ডিস্টার্ব করা না, কাজ করছি তো। আচ্ছা, তাহলে এটা হলো। বলো বলো বলো। না, এখানে তো কোনো পারক্সাইড নেই তো, দেখো। পারক্সাইড আছে, পারক্সাইড মানে কি? পারক্সাইড মানে এরকম বন্ড হবে, দ্যাট ইজ কল পারক্সাইড। ঠিক আছে? তারপর জি, ওয়েব জিতে একটা কোশ্চেন এসেছিল যে হোয়াট ইজ দ্য অক্সিজেন নাম্বার অফ K3CrO8, এই ক্রোমিয়ামের কত? তা দেখো, এইটা যদি তুমি নর্মালি ক্যালকুলেট করতে যাও, তাহলে দেখবে ক্রোমিয়ামে 15 আসবে, +50, যেটা কখনোই পসিবল না। যখনই এরকম কেস দেখবে না, তখনই বুঝবে এর মধ্যে যে পারক্সাইড আছে। তাহলে এটা কি হয় কেসটা? এটা আসলে আয়নাইজ হয় এইভাবে, 3K+, আর Cr OH 3-। এবারে Cr OH এর স্ট্রাকচারটা তো অদ্ভুত, এরকম টাইপের স্ট্রাকচার, যে এখানে একটা অক্সিজেন পারঅক্সাইড বন্ডে থাকে, এখানে একটা অক্সিজেন পারঅক্সাইড বন্ডে থাকে, এখানে একটা অক্সিজেন পারঅক্সাইড বন্ডে থাকে, আর এখানে একটা অক্সিজেন পারঅক্সাইড বন্ডে থাকে। এই হচ্ছে নেট চার্জ আছে। বুঝতে পারলে? তো এর জন্য হাফ না, -1 করে। তার নেট ক্রোমিয়ামের কাছে চার্জ কত হবে? x+8 ইন্টু -1 ইকুয়ালস টু -3, x ইকুয়ালস টু +1। কি আছে? আচ্ছা, হলো? আচ্ছা, যেমন ধরো আমরা তোমার বলেছিলাম কেও টু তে পটাশিয়ামের এই স্ট্রাকচারটা যদি দেখো, এরকম টাইপের স্ট্রাকচার। পটাশিয়াম তো +1, তাহলে এখানে নিশ্চয়ই -1, সরি, এটা -1/2 করে হবে। এটা সরি, ভুল হবে, সরি সরি সরি, K2O2 হতো, এটা না। এটার ক্ষেত্রে কেও টু স্ট্রাকচার, এই কেও টু স্ট্রাকচারের ক্ষেত্রে কি হয়? পটাশিয়ামের +1 হয়, অক্সিজেনের -1/2। ঠিক আছে? এই বন্ডটা হয় এরকম ভাবে, K+ আর O2-, এরকম বন্ডটা। ঠিক আছে? তো এই সুপার অক্সাইডের স্পেশালিটি হচ্ছে কেও2টা কোথায় ইউজ হয় জানো তো? স্পেসশিপে ইউজ হয়। তো স্পেসশিপে ওই স্পেসশিপ লাইনিং হয়, সেই লাইনিং গুলোতে এই মানে কেও2-র একটা লাইনিং থাকে। কেন? যখন স্পেসশিপে ধরো কোনো অ্যাস্ট্রোনটরা যায়, তো ওরা কি করে? কার্বন ডাই অক্সাইড এক্সেল করে। কার্বন ডাই অক্সাইডের সাথে কেও2 রিয়াক্ট করে পটাশিয়াম কার্বনেট তৈরি হয়, আর 3/2 অক্সিজেন তৈরি হয়। সেই অক্সিজেনটা আবার ওরা ইনহেলের কাজে লাগাতে পারে। সো দ্যাট ইজ দ্য স্পেশালিটি অফ কেও। ক্লিয়ার?
এবার তোমরা যেটা চাইছিলে যেটা হচ্ছে ব্যালেন্সিং। আচ্ছা, ব্যালেন্সিং করার আগে আমি দুটো রেডক্স রিয়াকশনের এক্সাম্পল বলে দিই, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে রেডক্স রিয়াকশনটা বেসিক্যালি দু রকমের হয়। একটা হচ্ছে কি বলা হয় কম প্রপোর্শনেশন রিয়াকশন, কম প্রপোর্শনেশন রিয়াকশন, আর এটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ঠিক আছে, তো কম প্রপোর্শনাল রিয়াকশনে কি হয়, বেসিক্যালি কম প্রপোর্শনাল রিয়াকশন হচ্ছে এরকম। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ব্রোমেট আছে, না 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 এখন ডিস্টার্ব হয়, ব্রোমেট আছে, সঙ্গে ব্রোমাইড আছে, প্লাস ধরো সাপোজ HCl আছে। তো রিয়াক্ট করলে কি হয়, ব্রোমিন হয়, Cl মাইনাস হয়, আর ওয়াটার হয়, এরকম কিছু একটা হয়। তো এখানে ব্রোমিনের অক্সিজেন নাম্বার হচ্ছে +5, আর ব্রোমাইডে হচ্ছে -1, আর এখানে ব্রোমিন হচ্ছে 0। তার মানে এখানে প্রোডাক্টে কোনো এলিমেন্টের অক্সিডেশন নাম্বার বিকাম দ্য ইন্টারমিডিয়েট অফ রিঅ্যাক্ট্যান্স অক্সিডেশন নাম্বার। মানে এই দুটোর দেখো একটা মাঝামাঝি অক্সিজেন নাম্বার 0 হলো, যেটা এখানে পাওয়া যায়। দ্যাট ইজ কল্ড কম প্রপোর্শনেশন রিয়াকশন। আর ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনে কি হয়, ঠিক এর উল্টোটা হয়। মানে ধরো সাপোজ তুমি ক্লোরিনের সাথে NaOH এর রিয়াকশন করিয়েছো, তো ইউ উইল গেট Cl মাইনাস, ClO3 মাইনাস, আর ধরো H2O পেলে। তাহলে এখানে 0 থেকে তুমি কি পেলে, আবার -1 পেলে, +5 পেলে। তাহলে এখানে কি হলো, এখানে রিঅ্যাক্ট্যান্ট সাইডে অক্সিজেন নাম্বারটা ইন্টারমিডিয়েট আছে, এই দুটো। ক্লিয়ার? কম্প্রোপোর্শনেশন ডিসপ্রপোর্শনেশন ব্যাপারটা একটা একটার উল্টো। আর একটা খুব কমন রিয়াকশন আছে কম্প্রোপোর্শনেশনে, হচ্ছে ফসফরাস। ফসফরাসকে NaOH এর সাথে রিয়াকশন করলে ফসফিন তৈরি হয়, NaH2PO2 তৈরি হয়, আর ওয়াটার তৈরি হয়। এখানে ফসফরাস 0 থেকে -3 হলো, আর এখানে +1। তাহলে কি হলো, একবার বাড়লো একবার কমলো। সো দ্যাট ইজ কল্ড ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। আরো একটা হয় বলা যায়, এরকম ধরো Cu+ থেকে একটা Cu0 হয়, আর একটা Cu2+ হয়। তাহলে দেখো এটাও একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, যেখানে ইন্টারমিডিয়েটটা কোথায় আছে, রিঅ্যাক্ট্যান্ট সাইডে আছে। এবং এখান থেকে আমরা প্রুফ করতে পারি যে কপার প্লাসের থেকে কিউপ্রিক বা নর্মাল অ্যাটমিক কপার ইজ মোর স্টেবল। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কনভার্টেড টু দিস ফর্ম। ঠিক আছে, কারো কোনো জায়গায় ডাউট হলে বলো। ঠিক আছে সবার? কি বেরিয়ে গেল আমার, ঋতিকেশ বেরিয়ে গেছে। আচ্ছা, এবার যেটা আসছি সেটা হলো রিডক্স ব্যালেন্স, বা যেটাকে আমরা কমনলি তোমাদের স্কুলেও যেটা আছে সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন ব্যালেন্স। বলছিলে তোমরা তবে একটা এক্সাম আছে। তো আয়ন ইলেকট্রন ব্যালেন্সে কি হয়, একটা কিছু রুল আছে। ঠিক আছে, সেই রুল ধরে তোমাদের ব্যালেন্স করতে হয়। এটা দুটো মিডিয়ামে করা হয়, একটা অ্যাসিডিক মিডিয়ামে আর একটা বেসিক মিডিয়াম। ঠিক আছে, তো যেরকম ধরো আমি তোমাকে যদি বলি একটা অ্যাসিডিক মিডিয়ামে MnO4 মাইনাস প্লাস Fe2 প্লাস প্লাস H প্লাস অ্যারো দিয়ে Mn2 প্লাস প্লাস Fe3 প্লাস প্লাস H2O। তো এই রিয়াকশনটা আমরা কি করে ব্যালেন্স করব, ইউজিং আয়ন ইলেকট্রন মেথড। তো এটা করতে গেলে কতগুলো স্টেপ ফলো করতে হবে। কি কি স্টেপ? 1 নম্বর হচ্ছে অ্যাটম ব্যালেন্স, 2 নম্বর হচ্ছে চার্জ ব্যালেন্স, 3 নম্বর হচ্ছে ইলেকট্রন ব্যালেন্স। কার? অফ হাফ রিয়াকশন। এই রিয়াকশনটার দুটো হাফ রিয়াকশন হবে, সেই দুটো হাফ রিয়াকশনের অ্যাটম ব্যালেন্স, চার্জ ব্যালেন্স, ইলেকট্রন ব্যালেন্স করতে হবে, আর ফাইনালি সামেশন করতে হবে। এই হচ্ছে 3টে স্টেপ। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে একে দুটো হাফ রিয়াকশনে ভাঙতে হবে। কি কি আছে? একটা দেখো এটা হতে পারে MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস হতে পারে,
আর একটা Fe2+ থেকে Fe3+। দেখো বুঝছো কিনা? তাহলে MnO4- থেকে Mn2+, প্রথমে অ্যাটম ব্যালেন্স। তো লেফট সাইডে ম্যাঙ্গানিজ কটা আছে? একটা আছে, রাইট সাইডেও একটা আছে। তো ম্যাঙ্গানিজের কোনো সমস্যা নেই। এবার একটু মন দিয়ে শোনো। ওয়াটার কটা, অক্সিজেন কটা আছে লেফট সাইডে? 4খানা আছে। রাইট সাইডে অক্সিজেন নেই। তাহলে এখানে রুলটা বলছে ইন অ্যাসিডিক মিডিয়াম, অ্যাসিডিক মিডিয়াম কি করে বুঝবো? দেখো এখানে H+ দেওয়া আছে। তো ইন অ্যাসিডিক মিডিয়াম যেদিকে অক্সিজেন এক্সট্রা আছে তার অপোজিট দিকে ততগুলো অক্সিজেনের ওয়াটার অ্যাড করতে হবে। তা দেখো অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল। এবার দেখো হাইড্রোজেন এক্সট্রা হয়ে গেল। তো যতগুলো হাইড্রোজেন এক্সট্রা হলো তার ডাবল H+ আবার ওয়াটারের অপোজিটে দিতে হবে। তাই দেখো অ্যাটম ব্যালেন্স কমপ্লিট। ঠিক আছে? এবার কি চার্জ ব্যালেন্স? তাহলে এখানে -1 আছে আর এখানে +8 আছে, তাহলে নেট +7 আছে লেফট সাইডে, আর রাইট সাইডে +2। তাহলে আমি এখানে 5টা ইলেকট্রন দিতে পারি। দেখো বুঝলে কিনা? হ্যাঁ, অক্সিজেনের পার্টটা বলছি বাবু, যেদিকে অক্সিজেন এক্সট্রা আছে। দেখো 4টে অক্সিজেন ছিল ম্যাঙ্গানেটে, পার ম্যাঙ্গানেটে। তো সেই 4টে অক্সিজেনের জন্য রাইট সাইডে যেহেতু অক্সিজেন নেই তাই 4টে ওয়াটার অ্যাড করতে হবে। এবার তুমি জিজ্ঞেস করো কেন? এটা রুল, এটা আমি বানাইনি, এটা ছিল রুল। তাহলে এখানে 4টে অক্সিজেন থাকলে 4টে ওয়াটার অ্যাড করতে হবে, আর তার ডাবল H+ অ্যাড করতে হবে, যেহেতু হাইড্রোজেন 8খানা এক্সট্রা হয়ে গেল। তাহলে 4টের ডাবল কত? 8H+। এবার দেখো অ্যাটম ব্যালেন্স হয়ে গেছে। 8খানা হাইড্রোজেন, 4টে অক্সিজেন আর একটা ম্যাঙ্গানিজ। দেখো ব্যালেন্স হয়ে গেছে দুপাশে। এবার কি ব্যালেন্স করতে বলেছি? চার্জ ব্যালেন্স। তো বাদিকে ম্যাঙ্গানেটের চার্জ কত? -1। সরি, বারবার ম্যাঙ্গানেট বলছি, পার ম্যাঙ্গানেট। আর 8H+ এর চার্জ কত? 8 ইন্টু +1 মানে +8। -1 +8 +7 লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে +2। তাহলে +7 কে, হ্যাঁ সেটাই বলছি। লেফট সাইডে টোটাল চার্জ তুমি কত পেলে? +7। আর রাইট সাইড টোটাল চার্জ কত পেলে? +2। তাহলে +7 +2 করবে কি করবে? 5টা ইলেকট্রন দিয়ে। ইলেকট্রন, ইলেকট্রন মানে তো নেট -1 চার্জ। বুঝতে পারলাম? এবার একই রকম ভাবে সেকেন্ড রিঅ্যাকশনটা দেখো, এই পাশে Fe2+ আছে। হ্যাঁ বলো বলো। লিখে দিয়েছি দেখো, H+ লিখে দেবে বা H+ দিয়ে দেবে। একদম একদম একদম। যদি H+ না দিয়ে দেয় তাহলে ব্র্যাকেটে লিখে দেবে, ডু দ্য আয়ন ইলেকট্রন ব্যালেন্স ইন আয়নিক অ্যাসিডিক মিডিয়াম, বেসিক মিডিয়াম। আচ্ছা, এখানে তো অ্যাটম ব্যালেন্স অলরেডি আছে, শুধু চার্জ দেখো, এদিকে +2 এদিকে +3, তাই এদিকে আমি ইলেকট্রন অ্যাড করি। এবার এবার বোঝো, এটা বেসিক্যালি কিন্তু এই যে রিঅ্যাকশনটা লিখেছি না, ইকুয়েশনটা কিন্তু একটা টাইট্রেশন ইকুয়েশন। এটা হচ্ছে পার ম্যাঙ্গানোমেট্রি টাইট্রেশন ইকুয়েশন। তোমরা দেখবে ল্যাবে করবে, ফেরাস সালফেট মানে মোর সল্ট ভার্সেস KMnO4 টাইট্রেশন, তারই ইকুয়েশন আমি লিখেছি। ঠিক আছে? তো এখানে দেখো ইলেকট্রন, প্রথম ইকুয়েশনটা 5টা লেগেছে, সেকেন্ড ইকুয়েশন একটা লেগেছে। তাহলে আমাকে ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। তাহলে আমি কি করবো? সেকেন্ড ইকুয়েশনকে 5 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? এটা 5 হয়ে যাবে, এখানেও 5 হয়ে যাবে, এখানেও 5 হয়ে যাবে। এবার দুটোকে যোগ করে দেবো, অ্যাড করবো। তাহলে আমি কি পেলাম? এই ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল, বাকি যা যা পড়ে আছে সেগুলো লিখে দিলাম। So this is the balanced equation. বলো বলো, কি বলছো বলো। হ্যাঁ, কিন্তু আমি এই মেথডটা আমাকে ফলো করে করতে হবে। এটা অক্সিজেন নাম্বার মেথড না, এটা আয়ন ইলেকট্রন। ঠিক আছে? এবার যদি আমাকে জিজ্ঞেস করতো, ধরো সাপোজ এই ইকুয়েশনটা টোটাল এন ফ্যাক্টর কত, তাহলে কিন্তু অ্যান্সার হতো 5। ঠিক আছে? এই নেট ইকুয়েশনটা এন ফ্যাক্টর। কিন্তু তোমাকে যদি বলতো স্যার ইন্ডিভিজুয়াল হাফ সেলগুলোর বা হাফ রিয়াকশনগুলোর এন ফ্যাক্টর কত, তাহলে প্রথমটার হতো 5, সেকেন্ডটার হতো 1। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, তারপর তোমরা একটা করো। ঠিক আছে?
রাখবে এক জায়গায় রিডক্সে এক জায়গায় অক্সিডেশন হলে এক জায়গায় রিডাকশন নিশ্চয়ই হবে। তাহলে এখানেও কি দুটো রিয়াকশনে ভাঙবো, Cr272 মাইনাস থেকে একটা Cr3 প্লাস হচ্ছে, আর একটা Fe2 প্লাস থেকে Fe3 প্লাস হচ্ছে। আচ্ছা, তাহলে এবার কি অ্যাটম ব্যালেন্স প্রথমে, তাহলে কটা ক্রোমিয়াম আছে, দুটো আছে, এখানে ক্রোমিয়ামের কিছু নেই, তাহলে 2 অ্যাড করে দিলাম। অক্সিজেন 7 খানা আছে, 7, তাহলে 7H2O অ্যাড হবে। হাইড্রোজেন 14 খানা হলো, তাহলে 14H প্লাস অ্যাড হবে। দেখো অ্যাটম ব্যালেন্স হয়ে গেছে। এবার কি চার্জ ব্যালেন্স, টোটাল চার্জ কত, লেফট সাইডে +12, রাইট সাইডে +6, তাহলে 6টা ইলেকট্রন অ্যাড। সিমিলারলি পরেরটায় দেখো অ্যাটম ব্যালেন্স অলরেডি আছে, শুধু চার্জ ব্যালেন্সের জন্য ইলেকট্রন অ্যাড করবে। তাহলে এইটা ইন্টু 6 হবে, উপরেটা 6 আছে, তাহলে 6 দিয়ে ইন্টু করলে এটা 6 আসবে, এটা 6 আসবে, এটা 6 আসবে। এই 6 6 6 কেটে গেল, উপরে থাকলো কি Cr272 মাইনাস প্লাস 14H প্লাস প্লাস 6Fe2 প্লাস আর ওদিকে Cr3 প্লাস প্লাস Fe3 প্লাস প্লাস H2। ঠিক আছে সবার? এবার তোমরা এটা করো। ট্রাই করো। তুমি বেছে বেছে দাও, আসলে থাকলে আমি পারবো না। বেছে বেছে আরো দাও। খুলে দাও। বলো। একটু দেখে নিই, তাহলে একটু মনে হচ্ছে ভুল হয়েছে কোথাও, একটু দেখে নেওয়া যাক। হ্যাঁ, তাহলে দুটো রিয়াকশন হবে MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস,
আর এটা হচ্ছে C2O4 2 মাইনাস থেকে CO। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর ইকুয়েশনটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে MnO4 মাইনাসের ক্ষেত্রে তো আমরা জানি এখানে 4H2 অ্যাড হবে আর এখানটা 8H প্লাস অ্যাড হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার ইলেকট্রন ব্যালেন্সে, হ্যাঁ 5টা ইলেকট্রন অ্যাড হবে। ঠিক আছে, আর এখানে C2O4 এর জন্য এখানে 2CO2 হবে। ঠিক আছে, তাহলে দেখো ব্যালেন্স হয়ে গেছে, আর কিছু চেঞ্জ করতে হয়নি। দেখো C2O4 আছে, এখানে 2 দিলেই, হ্যাঁ করবো তো। আগে দেখো C2O4 এর 2CO2 বলছে ব্যালেন্স হয়ে গেছে অ্যাটম। এবার চার্জের জন্য দুটো ইলেকট্রন দিয়ে দেবো। এবার কি করতে হবে, ওখানে উপরে আছে 5টা, এখানে আছে দুটো, তাহলে আমি কি করবো, উপরটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো আর নিচটাকে 5 পাঁচ দিয়ে, তাহলেই হয়ে যাবে। তাহলে কি হবে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস প্লাস 10 ইলেকট্রন অ্যারো দিয়ে 2Mn2 প্লাস প্লাস 8H2, আর এটা হচ্ছে 5C2O4 2 মাইনাস আর প্লাস হচ্ছে 10CO2, তাই না? রিয়াজ তুমি কত বলেছিলে, 2CO2 বললে? 2 না, ও এটাই ভুল হয়ে গেছে তোমার। 10 বলেছিলে, আচ্ছা আমি তার 2 শুনলাম মনে হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটাই আমার মনে, তাই দেখে নাও একটু এবার। তোমার নজর ঠিকই হয়েছিল, কিন্তু ওই জায়গাটা আমার একটু গন্ডগোল লাগলো। 5C2O4 2 মাইনাস প্লাস 16H প্লাস বললে 2Mn2 প্লাস প্লাস 10CO2 প্লাস 8H2। দেখো সবার মিলেছে কিনা, আর কোনো ডাউট থাকলে বল। অনন্যা, সৃজিতা, দিগ্বিজয় সবাই ঠিক আছে? চলো, ইয়ে কি জয়েন করেছে? ইয়ে তো মনে জয়েন করেনি। আচ্ছা, হ্যাঁ ইনার তো জয়েন করেনি। আচ্ছা এরপরে কি আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের মোটামুটি। হ্যাঁ বলো। হ্যাঁ কেটে যাবে, কেটে যাচ্ছে, এটা ইলেকট্রন ব্যালেন্স হচ্ছে। ওই তুমি যখন এটা পারছো তখন ইলেকট্রন ব্যালেন্স হচ্ছে, তার মানে এই রিয়াকশনটা নেট ইলেকট্রন ব্যালেন্স যদি করা হয় এন ফ্যাক্টর হবে 10। ঠিক আছে, আচ্ছা এদের অক্সালিক অ্যাসিড দেখবে বারবার, তোমরা দেখবে অক্সালিক অ্যাসিড যখন বাড়িতে এই ল্যাবে তৈরি করবে তখন দেখবে 2 দিয়ে ডিভাইড করছে, মানে 126 ডিভাইড বাই 2, 63 গ্রাম অক্সালিক অ্যাসিড নিয়ে নেবে, ক্যালকুলেশন হবে। তাহলে এই যে 2 কেন দেখো, এই যে দুটো ইলেকট্রন। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল রিয়াকশনের এন ফ্যাক্টর কিন্তু আলাদা, ওভারঅল রিয়াকশনের এন ফ্যাক্টর আলাদা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা বেসিক মিডিয়ামে চলে যাচ্ছি, বেসিক মিডিয়ামটা স্টার্ট করছি। তো বেসিক মিডিয়ামটা কি, বেসিক মিডিয়াম হচ্ছে আমাকে ওইচ মাইনাস মিডিয়ামে করতে হবে। একটা এক্সাম্পল দেখাই তো, জিঙ্ক প্লাস, প্রোটিনটা দিয়ে শুরু করছি। জিঙ্ক প্লাস NO3 মাইনাস প্লাস ওইচ মাইনাস অ্যারো দিয়ে ZnO2 2 মাইনাস প্লাস অ্যামোনিয়া প্লাস ওয়াটার। ঠিক আছে, তো এইটা দুটো হাফ রিয়াকশনে ভাঙা যাবে। একটা Zn থেকে ZnO2 2 মাইনাস, একটা হচ্ছে NO3 মাইনাস থেকে অ্যামোনিয়া। হলো, এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার। তাহলে ফার্স্ট রিয়াকশনে কি হচ্ছে, জিঙ্ক থেকে ZnO2 2 মাইনাস। ঠিক আছে, তাহলে বেসিক মিডিয়ামের রুলটা আসে একই, অ্যাটম ব্যালেন্স, চার্জ ব্যালেন্স, ইলেকট্রন ব্যালেন্স। তাহলে রুলটা কিভাবে করছি দেখো আরো। তাহলে সেই ফার্স্ট জিঙ্ক কটা আছে, লেফট সাইডে একটা আছে, রাইট সাইডে কটা আছে, একটা আছে। এবার অক্সিজেন ব্যালেন্সের ক্ষেত্রে রুলটা একটু ডিফারেন্ট। তো কি করছি দেখো, প্রথমে বলছে অক্সিজেন ব্যালেন্স করতে যেই দিকে অক্সিজেন এক্সট্রা থাকবে, মন দিয়ে শোনো, যেই দিকে অক্সিজেন এক্সেস আছে সেই দিকেই ততগুলো ওয়াটার অ্যাড করতে হবে। আগেরবার উল্টো করছিলাম, এবার সেই দিকেই অ্যাড করতে হবে। আর তার ডাবল ওইচ মাইনাস তার অপোজিট দিকে অ্যাড করতে হবে। তাহলে দেখো ব্যালেন্স হয়ে গেছে, 4টে অক্সিজেন 4টে হাইড্রোজেন, 4টে অক্সিজেন 4টে হাইড্রোজেন। এবার চার্জ ব্যালেন্স, বাদিকে টোটাল -4, ডান দিকে টোটাল -2, তাহলে এখানে দুটো ইলেকট্রন অ্যাড হবে। দেখো না বুঝতে পারলে বলো। ঠিক আছে,
বলছি যেদিকে তোমার অক্সিজেন এক্সট্রা আছে, রুলটা হচ্ছে বেসিক মিডিয়ামে সেই দিকেই ততগুলো ওয়াটার অ্যাড করতে হবে। দুটো অক্সিজেন আছে তাই দুটো ওয়াটার অ্যাড করলাম। এবার তার ঠিক অপোজিটে তার ডাবল উইচ মাইনাস অ্যাড করতে হবে। দুটো কয়েকটা ক্ষেত্রে দেখো, কয়েকটা ক্ষেত্রে একটু এক্সেপশন আছে। কয়েকটা ক্ষেত্রে নাইট্রোজেন তো একটা একটা করে আছে, অক্সিজেন কটা আছে, তিনটে আছে, লেফট সাইডে আছে। তাহলে আমি এইদিকে কি করবো, তিনটে ওয়াটার অ্যাড করবো, আর এইদিকে ছটা উইচ মাইনাস অ্যাড করবো। এবার রুলটা মন দিয়ে শোনো। তো ডবল করলাম তো মিললো না। কেন মিললো না? স্যার এখানে দেখুন ছটা অক্সিজেন আর ছটা হাইড্রোজেন আছে, কিন্তু এখানে তো নটা হাইড্রোজেন হয়ে গেছে, এখনো তো তিনটা হাইড্রোজেন এক্সট্রা আছে। ভালোভাবে লক্ষ্য করো, রাইট সাইডে দেখো ছটা অক্সিজেন ছটা হাইড্রোজেন, আর সরি লেফট সাইডে, আর রাইট সাইডে দেখো নটা হাইড্রোজেন আছে। এবার বলছে কি, রুলটার একটা সাব রুল আছে বেসিক মিডিয়াম, বলছে আফটার ব্যালেন্সিং অফ অক্সিজেন by water and OH minus, if hydrogen is not balanced, then add same number of OH minus on that side. যেহেতু তিনটে হাইড্রোজেন এক্সট্রা আছে তাই তিনটে OH মাইনাস সেই সাইডে অ্যাড করো, and add double সরি add same number of water to the opposite side. আবার বলি, বলছে যদি ব্যালেন্স করার পরেও হাইড্রোজেন না ম্যাচ করে, তাহলে যতগুলো হাইড্রোজেন এক্সট্রা আছে ততগুলো OH মাইনাস সেই সাইডেই অ্যাড করতে হবে, আর সেই নাম্বার অফ ওয়াটার তার অপোজিট সাইডে অ্যাড করতে হবে। তা দেখো এখন ব্যালেন্স হয়ে গেল, এটা একটা সাব রুল। দেখো এবার কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, 12টা হাইড্রোজেন রাইট সাইডে আছে, লেফট সাইডেও দেখো 12টা হাইড্রোজেনই হয়ে গেছে। অক্সিজেন দেখো 9টা আছে লেফট সাইডে, রাইট সাইডেও 9টা আছে। এবার ইলেকট্রন ব্যালেন্স, বাঁদিকে -1 ডান দিকে -9, তাহলে 8খানা ইলেকট্রন অ্যাড করতে হবে। এখানে দুটো, এখানে 8খানা, তাহলে 1 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, তার সাথে 2 অ্যাড করো, 1 into 4 plus 2। 1 into 4 করলে কি আসে, 4Zn plus 16 OH minus, অ্যারো দিলে 4ZnO2 2 minus 8H2O plus 8 ইলেকট্রন অ্যাড করে দাও। কি পড়ে থাকলো দেখো, NO3 মাইনাস পড়ে আছে, 4Zn পড়ে আছে, এদিকে 9OH মাইনাস, এখানে 16, তাহলে 7OH মাইনাস পড়ে আছে, অ্যারো দিয়ে অ্যামোনিয়া 4ZnO2 2 মাইনাস, আর ওয়াটার দেখো লেফট সাইডে 6টা রাইট সাইডে 8টা, দুটো H2O। সো দিস ইজ দ্য ব্যালেন্স ফর্ম। কোনো জায়গায় ডাউট হলে বলুন। এটা একমাত্র এক্সেপশন যেটা বেসিক মিডিয়ামে খুব দেয়, এর জন্য এটা করিয়ে দিলাম। ঠিক আছে, বাকি নর্মাল কেসই থাকে যে যেদিকে অক্সিজেন আছে সেই দিকে ততগুলো ওয়াটার অ্যাড করো, উল্টো দিকে তার ডাবল OH মাইনাস অ্যাড করো। ঠিক আছে, একটা করবে তোমরা। দিয়ে তো করালাম, তাহলে Br2 দেবো, Br2 প্লাস OH মাইনাস, এটা যেহেতু ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, দুবারই দুটো হাফ রিয়াকশনই ব্রোমিন থেকে হবে। Br2 থেকে একবার ব্রোমেট হবে, Br2 থেকে একবার ব্রোমাইড হবে, করে ফেলো।
করি তাহলে নাকি বুঝছে? তো এই দুটো রিয়াকশন। তাহলে প্রথমে কি অ্যাটম ব্যালেন্স, তাহলে লেফট সাইডে ব্রোমিন আছে দুটো, এখানে একটা আছে, তাহলে আমি 2 দিয়ে দেবো। অক্সিজেন কটা হলো 6, সেই দিকে 6টা ওয়াটার দেবো, তার ডাবল উইচ মাইনাস এই সাইডে দেবো। টোটাল চার্জ হলো লেফট সাইডে -12, রাইট সাইডে -2, তাহলে আমি 10টা ইলেকট্রন অ্যাড করব। সেকেন্ডেরটা এখানে Br2 আছে, জাস্ট 2 Br মাইনাস দেবো, আর এখানে দুটো ইলেকট্রন দেবো। ঠিক আছে, এই সরি আমার একটু ভুল হয়ে গেছে, এই 10 ইলেকট্রনটা এখানে হবে, এখানে তো চার্জ কম আছে। ঠিক আছে, এবার ইকুয়েশন 2 কে আমার কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 5 দিয়ে, তাই তো? তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? 5Br2 প্লাস 10 ইলেকট্রন অ্যারো দিয়ে 10Br মাইনাস। এবার 1 এর সাথে অ্যাড করে দিলাম, অ্যাড করলে কি হবে? 6Br2 হবে। এখানে 10 ইলেকট্রন, এই 10 ইলেকট্রন কেটে গেল, 12 OH মাইনাস পড়ে থাকলো, অ্যারো দিয়ে 2BrO3 মাইনাস 10Br মাইনাস প্লাস 6H2। দেখো সবার ক্লিয়ার হলো? কোনো ডাউট হলো তো? কি বোঝা গেল সৃজিতা, অনন্যা, দিগ্বিজয়? চল, তাহলে মোটামুটি আমরা ইলেকট্রন ব্যালেন্সটা করেছি। এবার তোমাদের স্যার বলছিলেন যে তোমাদের ওই অরবাইটাল এর আইডিয়াটা, যেটা ওয়েভ মেকানিক্যাল মডেল, তাতে কিছু ডাউট আছে। ওইটা কি আমি একটু বলে দেবো? ওই নোটস, তার রিগার্ডিং গ্রাফ, নাকি ওটা ঠিক আছে? আচ্ছা, মানে আজকে আর করতে চাইছো না? আচ্ছা, ও আচ্ছা, না ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তোমার এত অব্দি থাক। তবে তোমরা কিন্তু বাবু ইয়ে মানে একমাত্র নীলকান্ত কিন্তু আমাকে পাঠিয়েছে ওই ইয়েটা, ডিভিডি গুলো, তোমরা কিন্তু কেউ পাঠাও না। ঠিক আছে, চলো রাখছি তাহলে আমি। বলো বলো। হ্যাঁ, সব 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 পিডিএফ পাঠিয়ে দেবো। আমি এটা রেকর্ড করেও পাঠিয়ে দিচ্ছি, রেকর্ড। ঠিক আছে, বাই।